হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়ের জন্মদিন, তাই ওকে একটু ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ করছি। আজকে দেরি হয়ে গেছে বন্ধুরা, কারণ মেয়ের আজকে স্কুল ছিল সকালবেলায়। তা এখন 4টে বাজে। স্কুল থেকে আসলোই ও 3:45, এসে রেডি হতে হতে 4টে বেজে গেছে। তা আজকে ওকে যেতেই হতো, বললো মা এক্সাম আছে, আজকে যেতেই হবে। তা আজকে চলে গেছিলো, তো আমি সমস্ত রেডি করে রেখে দিয়েছি। স্কুল থেকে আসার সাথে সাথেই বললাম একটু চটপট রেডি হয়ে নে। ছিল আজকে বৃহস্পতিবার, তারপরে পুজো ছিল, আমারও দেরি হয়ে গেছে সব জোগাড় করতে। ওর বাবা বাড়ি নেই, ওর বাবা দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ও কাজ থেকে আস্তে আস্তে রাত হয়ে যাবে, সেই জন্য বললাম যে আমি তাহলে আশীর্বাদ করে দিই। আর ঠাকুমার কাছে গিয়ে আশীর্বাদটা নিয়ে আসলো, প্রণাম করে আসলো, আর ঠাকুমা একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দিয়েছে। তা আমি এবার আশীর্বাদ করে দিচ্ছি, তাই বললাম ছেলেকে একটু ভিডিওটা তুলে দে। দেখো আমাকে হাফ হাফ তুলেছে। মেয়েকে আমি বন্ধুরা ছানার পায়েস দিই, কারণ আমি ওকে চালের পায়েস দিই না, ছেলেকে দিই। আমার মা বলতো মেয়েদের নাকি চালের পায়েস দিতে নেই। আমিও নিজে খাইনি কখনো বন্ধুরা, তাই মেয়েকেও আমি চালের পায়েস দিই না, ছানার পায়েসই দিই। তাই এবার মিষ্টি দিয়েছি 5 রকমের, ওর প্রতিটা মিষ্টি খুব পছন্দের। এদিকে ছানার পায়েস খাবে না মিষ্টি খাবে, কোনটা ছেড়ে কোনটা খাবে। এদিকে ওর খাবারও আমি রেডি করে রেখেছি টেবিলে। তাই বললাম এখন একটু একটু মিষ্টি খা, পরে খেয়ে নিবি, কারণ ভাত খেতে পারবে না, শুধু খায়। এই দেখো টেবিলে আমি ভাত বেড়ে রেখে দিয়েছি, বললাম তাহলে খেয়ে নি, ওর খুব খিদে লেগেছে, ও খেতে বসে পড়ুক। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। পরে ভিডিও দেব বার্থডের।